মৃত্যুর দুইটা ধরন আছে। দেয়ার আর টু টাইপস অফ ডেথ। মৃত্যুর দুইটা টাইপস আছে, একটা হলো নিকৃষ্ট আর একটা হলো উৎকৃষ্ট। নিকৃষ্ট মৃত্যুটা কেমন হয়, এটা কাদের হয়? পৃথিবীতে যারা আল্লাহর সাথে নাফরমানি করে, কাফির, মুশরিক, মুনাফিক, পাপী তাপী, গুনাহগার, যারা প্রতিনিয়ত গুনাহের সাগরে ডুবে আছে, প্রতিনিয়ত গুনাহ করে, পাপ করে, দুনিয়া থেকে এরা উৎকৃষ্টভাবে বিদায় নিবে না, নিকৃষ্টভাবে আযাবের সাথে, কষ্টের সাথে, যন্ত্রণার সাথে এরা আল্লাহর দরবারে পাড়ি জমাবে। আমরা এমন মৃত্যু থেকে পানাহ চাই, বলেন আমিন। আমার কলিজার টুকরা যুবক ভাইরা, খবরদার, নামাজ ছাড়ার আগে, আব্বা আম্মার সাথে বেয়াদবি করার আগে, অপরাধ করার আগে, অন্যায় করার আগে, ইন্টারনেটে ঢুকে মোবাইলে প্রযুক্তির অপব্যবহার করে আজে বাজে ভিডিও পর্নোগ্রাফিতে আসক্ত হওয়ার আগে, মা বোনেরা বেপরদায় চলাফেরা করার আগে, স্বামীর সাথে বেয়াদবি করার আগে এই কথাগুলো মাথায় ঢুকিয়ে নিতে হবে। পৃথিবীতে আমরা কেউ থাকবো না, আজকে রাতেই চলে যেতে পারি। এই চলে যাওয়াটা কয় রকম? জোরে বলেন, কয় রকম? একটা হলো নিকৃষ্ট। নিকৃষ্ট চলে যাওয়াটা কেমন? খুব কষ্টের সাথে, জিল্লতির সাথে। পৃথিবীতে যারা আল্লাহর সাথে নাফরমানি করে, রাসূলের সাথে নাফরমানি করে, আল্লাহর দ্বীনের সাথে যারা বেয়াদবি করে, সারাক্ষণ যারা পাপ গুনাহ দ্বারা সারাক্ষণ যারা ডুবে থাকে, এদের যখন মৃত্যুর সময় চলে আসবে, দুনিয়া থেকে যাওয়ার সময় যখন তাদের চলে আসবে, তখন এরা কিভাবে দুনিয়া থেকে চলে যাবে? আল্লাহর নবী বলেছেন, হাদিসটি ইবনে মাজাহ শরীফে বর্ণিত হয়েছে। আল্লাহর রাসূল বলেছেন, ফাইদা কানা আর-রাজুলু সূউ قال اخرجي ايتها النفس الخبيثه كانت في الجسد الخبيث। আল্লাহর নবী বলেছেন, যখন কোন পাপী তাপী নিকৃষ্ট লোকের মৃত্যুর সময় আসে, ফেরেশতা তখন তার নিকটে এসে তাকে বলে, উখরুজি আইয়াতুহান নাফসুল খাবিসাতু কানাত ফিল জাসাদিল খাবিস। হে অপবিত্র নিকৃষ্ট আত্মা, হে পাপিষ্ঠ আত্মা, যা পাপিষ্ঠ ব্যক্তির দেহের ভেতরে ছিলে, তুমি এবার বের হয়ে আসো। কিভাবে বের হয়ে আসার জন্য? ফেরেশতা বলবে, উখরুজি দামিমাতান ওয়া আবশিরি বিহামিমিন ওয়া গাসসাক। তুমি নিন্দিত হয়ে, নিন্দিত ভাবে জাহান্নামের উত্তপ্ত ফুটন্ত গরম পানি এবং খতের খরণপুঁজ, ওয়া আখারা মিন শাকলিহি আজওয়াজ, অনুরূপ ভাবে আরো অনেক, অনুরূপ ভাবে এই রকম আরো বহু নিন্দিত, বহু ঘৃণিত দুঃসংবাদ গ্রহণ করে করে তুমি এই নিকৃষ্ট ব্যক্তির দেহ থেকে বের হয়ে আসো। ফামা তাজালু ইউকালু লাহা যালিকা হাত্তা তাখরুজ। এই রকম করে এই লোকটাকে ফেরেশতা ততক্ষণ পর্যন্ত বলবে যতক্ষণ না এই অপবিত্র গুনাহগার লোকটার দেহ থেকে রূহ বের হয়ে আসবে, ততক্ষণ পর্যন্ত ফেরেশতা দুঃসংবাদ দিতেই থাকবে। আবার মুসনাদে আহমদের বর্ণনায় হাদিস এসেছে, আল্লাহর নবী এভাবে বলেছেন, ইন্নাল আবদুল কাফিরা ইযা কানা ফি ইনকিতাইম মিনাদ দুনিয়া ওয়া ইকবালিম মিনাল আখিরাহ। যখন কোন পাপী তাপী গুনাহগারের মৃত্যুর সময় চলে আসে, যখন দুনিয়া ছেড়ে চলে যাওয়ার আর আখিরাতের দিকে যাত্রা করার সময় হয়ে যায়, তখন ওই ব্যক্তির কাছে নাযালা ইলাইহি মিনাস সামাই মালাইকাতুন সুদুল ওয়ুজুহ, খুবই কালো নিকৃষ্ট চেহারার, ভয়ঙ্কর চেহারার কিছু ফেরেশতা ওই ব্যক্তির কাছে চলে আসে। মাহুমুল মুসুহ, তাদের সাথে থাকে জাহান্নামের মোটা কাপড়। ফায়াজলিসুনা মিনহু মাদ্দাল বাসার, এরপরে তারা ওই মৃত্যু পথযাত্রী পাপিষ্ঠ লোকটার দৃষ্টি সীমানার সামনে বসে, তুম্মা ইয়াজিউ মালাকুল মাউত, অতঃপর মৃত্যুর ফেরেশতা আগমন করেন, হাত্তা ইয়াজলিসা ইনদা রাসিহি, এরপরে ওই পাপী লোকটার একেবারে মাথার নিকটে বসে মালাকুল মউত বলতে থাকেন, ইয়া আইয়াতুহান নাফসুল খাবিসা, হে নিকৃষ্ট অপবিত্র আত্মা, উখরুজি ইলা সাখাতিন মিনাল্লাহি ওয়া গাদাব, আল্লাহর অসন্তুষ্টি আর গজবের উদ্দেশ্যে বের হয়ে আসো। আল্লাহর নবী বলেছেন, ফাতাফাররাকু ফি জাসাদি ফায়ান্তাজিউহা কামা ইউনতাজিউ আস-সুফুদ মিনাস সুফিল মাবলুল। ভিজা উল থেকে
বাঁকা শিককে, লোহার শিককে টেনে বের করলে যতটা না কষ্ট হয়, এই পাপী তাপী গুনাহগার লোকটা মৃত্যুর সময় তার চেয়ে বেশি কষ্ট অনুভব করবে। আহারে কি করে নামাজ ছেড়ে দেন, কি করে সুদ ঘুষ অন্যায় অনাচার জুলুম এবং পাপের পথে পরিচালিত হন, একটু কি মৃত্যুর কথা মাথায় আসে না? আল্লাহর ভয় কি একটু দিলে জাগে না? এই ব্যক্তিদের মরণের সময় এত কষ্ট হবে। অন্যান্য রিওয়ায়াতে এসেছে, শাদ্দাদ বিন আউস রাদিয়াল্লাহু আনহু বলেছেন, এই ধরনের অপরাধী পাপী তাপীরা যখন দুনিয়া ছেড়ে যাবে কেমন কষ্ট পাবে, এদের মরণের সময় এত যন্ত্রণা, এত কষ্ট হবে। একজন জীবিত ব্যক্তিকে তলোয়ার দিয়ে কেটে কেটে যদি 1000 পিস করা হয়, 1000 টুকরা করা হয়, এই লোকটা যতটা না কষ্ট পাবে, এই পাপী লোকটা মরণের সময় এর চাইতে আরো বেশি কষ্ট পাবে। অন্য রিওয়ায়াতে এসেছে, একটা বড় কড়াইয়ের মধ্যে তেল গরম করে একজন জীবিত মানুষকে যদি ওই উত্তপ্ত পাতিলে কড়াইয়ের মধ্যে দিয়ে দেওয়া হয়, সে যতটা না কষ্ট পাবে, এই ধরনের পাপী তাপী নাফরমান লোকরা মরণের সময় এর চাইতে আরো বেশি কষ্ট পাবে। মালাকুল মউত তার পা থেকে চাপতে চাপতে কষ্ট দিয়ে দিয়ে তার দেহ থেকে রূহটা বের করে আনবে। মালাকুল মউত যখন শরীরের উপরে হাত দিবে, রূহ গিয়ে চামড়ার নিচে লুকাবে। মালাকুল মউত সেখানেও চাপতে থাকবে। ফেরেশতারা এই লোকটাকে মারতে মারতে কষ্ট দিতে দিতে তারপরে রূহ কবজ করবে। আপনি বলবেন, হুজুর কত মানুষ তো মারা যায়, ফেরেশতার মাইর তো আমরা দেখি না। আপনি দেখবেন কেমনে? কারণ আপনার চোখের সামনে এই আস্তরণ, এই আবরণ যিনি তৈরি করে দিয়েছেন তিনি কে? ফেরেশতারা কেমন করে এদেরকে কষ্ট দেয় শোনেন। কোরআনে কারীমের 8 নম্বর সূরা সূরাতুল আনফালের 50 নম্বর আয়াতে রব্বুল আলামিন এভাবে বলছেন, ওয়ালাউ তারা ইয ইয়াতাওয়াফাল্লাযীনা কাফারুল মালাইকাতু ইয়াদরিবুনা ওয়ুজুহাহুম ওয়া আদবারহুম ওয়াযুকু আযাবাল হারীক। আর তুমি যদি দেখতে, এই সকল পাপিষ্ঠ লোকেরা যখন মৃত্যুর সময় আসে, তখন তাদের চেহারা এবং পার্শ্বদেশে তাদের পিঠের মধ্যে আঘাত করে করে ফেরেশতাদের রূহ কবজ করে। কোরআনে কারীমের 6 নম্বর সূরা সূরাতুল আনআমের 93 নম্বর আয়াতে আল্লাহ এভাবে বলছেন, ওয়ালাউ তারা ইযিল যালিমুনা ফি গামারাতিল মাউতি ওয়াল মালাইকাতু বাসিতু আইদিহিম আখরিজু আনফুসাকুমুল ইয়াওমা তুজজাউনা আযাবাল হুনি বিমা কুনতুম তাকুলুনা আলাল্লাহি গায়রাল হাক্কি ওয়া কুনতুম আন আয়াতিহি তাস্তাকবিরুন। আল্লাহ তাআলা বলছেন, ও নবী, আপনি যদি দেখতেন জুলুম করতে করতে, গুনাহ করতে করতে যাদের মৃত্যুর সময় চলে আসে, ফেরেশতারা এদেরকে কি পরিমাণ আযাব, কি পরিমাণ কষ্ট দিয়ে দিয়ে জান হরণ করে, তখন ফেরেশতা এক পর্যায়ে এই লোকটাকে আঘাত করতে করতে ফেরেশতা নিজেই বলে, তোরে আর কত মারবো? তোর মতো পাপীকে আর আমাদের মারতেও ইচ্ছা হয় না। তোরে মারতে মারতে এমন পর্যায়ে নিয়ে এসেছি, পাপী আখরিজু আনফুসাকুম, তোর নিজের জান তুই তোর নিজের হাতে বের করে দে। এই লোকটাকে যখন এই রকম কষ্ট দেওয়া হবে, তখন এই পাপী তাপীরা ফেরেশতাদেরকে বলবে। কোরআনে কারীমের 16 নম্বর সূরা সূরাতুন নাহলের 28 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, আল্লাযীনা তাতাওয়াফাহুমুল মালাইকাতু যালিমি আনফুসিহিম ফাআলকাউস সালামা মা কুন্না না'মালু মিন সূ বালা ইন্নাল্লাহা আলীমুম বিমা কুনতুম তা'মালুন। আল্লাহ তাআলা বলছেন, এই পাপী তাপী লোকগুলোর মৃত্যুর সময় যখন আসবে, কষ্ট পেতে পেতে এরা যখন দিশেহারা হয়ে যাবে,
তারা তখন ফেরেশতাদেরকে বলবে মা কুন্না না'মালু মিন সু, আমরা তো কোনো গুনাহ করি নাই, কেন আমাদের উপরে এত অত্যাচার করছো, কষ্ট দিচ্ছ, আযাব দিচ্ছ? এদেরকে তখন বলা হবে বালা ইন্নাল্লাহা আলীমুম বিমা কুনতুম তা'মালুন, অবশ্যই তোমরা যা কিছু করেছো, দুনিয়াতে যত আকাম কুকাম করেছো, যত পাপ করেছো, সেগুলো আর কেউ না জানলেও সকল পাপের খবর যার কাছে আছে, গলার আওয়াজ বড় করে বলেন তিনি কে? এই পাপী তাপী লোকেরা বুঝে ফেলবে আজকে আর তার বাঁচার কোনো উপায় নাই, তখন সে অসহায় হয়ে যায়। অসহায়ত্বের সময় তার পরিস্থিতি কেমন হয়, এই অবস্থাও আল্লাহ কোরআনে কারিমে এভাবে তুলে ধরেছেন। কোরআনে কারিমের ৭৫ নম্বর সূরা সূরাতুল কিয়ামা এর ২৬ নম্বর আয়াত থেকে আল্লাহ বলছেন কাল্লা ইযা বালাগাতিত তারাকিয়া ওয়া কিলা মান রাক ওয়া যান্না আন্নাহুল ফিরাক ওয়াল তাফাতিস সাকু বিস সাকি ইলা রাব্বিকা ইয়াওমাইযিনিল মাসাক। আল্লাহ তাআলা বলছেন কখনো নয়, যখন এদের প্রাণ একেবারে গলা পর্যন্ত রূহ চলে আসবে, তাকে বলা হবে ওয়াকিলা মান রাক, কে আছে আজকে তোমাকে বাঁচানোর, কে আছে ঝাড় ফুঁক করার, কে আছে আজ তোমাকে রক্ষা করার? সেই দিন কি দুনিয়া থেকে চলে যাওয়া এই লোকটাকে কেউ বাঁচাতে পারবে নাকি? পুরুষের মতো জবাব দেন, বলেন কেউ কি বাঁচাতে পারবে নাকি? ওয়া বান্না আন্নাহুল ফিরাক, এই লোকটা বুঝে ফেলবে আজকে আর আমার রক্ষা নাই, সে বুঝে ফেলবে আজকে আমার দুনিয়া থেকে চলে যাওয়ার দিন। ওয়াল তাফাতিস সাকু বিস সাক, সে তখন তার দুই পা খুলে দিবে, মৃত্যুর জন্য প্রস্তুত হয়ে যাবে। সে বুঝে ফেলবে আজকের এই দিন হলো ইলা রাব্বিকা ইয়াওমাইযিনিল মাসাক, আজকে আমার রবের কাছে চলে যাওয়ার দিন। এইভাবে করে এই পাপী তাপী লোকটাকে কষ্ট দিয়ে দিয়ে, আযাব দিয়ে দিয়ে, জান কবজ করার পরে চোখের পলক ফেলতে যতটা সময় লাগে তার চাইতে আরো কম সময়ে ফেরেশতারা এবার এই লোকটার সেই নিকৃষ্ট আত্মাকে জাহান্নামের নিকৃষ্ট কাফনের মধ্যে মুড়াবে। আল্লাহর নবী বলেছেন যখনই তার রূহটাকে জাহান্নামের মোটা কাপড়ে ঢুকিয়ে ফেলা হবে, পেঁচিয়ে ফেলা হবে, ইয়াখরুজু মিনহা কাআনতানি রিহিন জিফাতিন ওয়াজিদাত আলা যাহরিল আরদ, দুনিয়ার সবচাইতে নিকৃষ্ট দুর্গন্ধ তার এই দেহ থেকে বের হতে থাকবে। যখনই ফেরেশতারা রওনা করবে, তখন অন্যান্য ফেরেশতারা জিজ্ঞেস করবে কোন নিকৃষ্ট লোকটার দেহ নিয়ে যাচ্ছ? ফেরেশতারা পরিচয় করাই দিবে হাদা ফুলান ইবনে ফুলান, এই লোকটা হলো অমুক এলাকার অমুকের ছেলে অমুক। এই লোকটা বড় নিকৃষ্ট ছিল, পাপী ছিল, গুনাহগার ছিল, এমন কোনো গুনাহ নাই যে গুনাহ সে করে নাই। এইভাবে করে তার দুর্নাম ফেরেশতারা ছড়াতে থাকবে। যেতে 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 লোকটার দেহ নিয়ে যখন প্রথম আসমানের দরজায় যাওয়া হবে, ফেরেশতারা বলবে আসমানের দরজা খুলে দাও। প্রথম আসমানের ফেরেশতারা বলবেন কখনো নয়, এই পাপীর জন্য আসমানের দরজা খোলা হবে না। এর জন্য আজকে আল্লাহর আসমানের দরজা খোলার কোনো অনুমতি নাই। আল্লাহ তাআলা কোরআনে কারীমের ৭ নম্বর সূরা সূরাতুল আরাফের ৪০ নম্বর আয়াতে আল্লাহ বলছেন লা তুফাত্তাহু লাহুম আবওয়াবুস সামাই ওয়া লা ইয়াদখুলুনাল জান্নাতা হাত্তা ইয়ালিজাল জামালু ফি সাম্মিল খিয়াত। উটের ছিদ্র, সুইয়ের ছিদ্র দিয়ে, বাবারা ভাইয়েরা একটু জুড়ে বলেন তো দেখি, সুইয়ের ছিদ্র বড় না ছোট? আপনারা সুই বলেন তো আপনাদের এলাকায় নাকি? আমাদের তো সিলেটে বাড়ি, আমাদের সিলেটে বলে ফুইস। সিলেটে কি বলে? এটা আমার মাত আপনারা বুঝতে না, ইটা মা তো খুব সাংঘাতিক, বেড়াছাড়া লাগে দিব আপনারা, খুব কঠিন ভাষা। তো আমাদের সিলেটে সুইকে কি বলে এটা শিখাই যায় আপনাদেরকে। ফুইস কি বলে?
ফুইস ফুইস। আল্লাহ বলেছেন লা তুফাত্তাহু লাহু আবওয়াবুস সামাই ওয়া লা ইয়াদখুলুনাল জান্নাতা হাত্তা ইয়ালিজাল জামালু ফি সাম্মিল খিয়াত। সুইয়ের ছিদ্র দিয়ে উট প্রবেশ করা সহজ নাকি? সুইয়ের ছিদ্র দিয়ে তো এত বড় উট প্রবেশ করতে পারবে না। আল্লাহ তাআলা বলছেন সুইয়ের ছিদ্র দিয়ে উট প্রবেশ করা যেমন অসম্ভব, এই পাপী তাপীদের জন্য তাদের মরণের পরে তাদের জন্য আসমানের দরজা খোলাও তাদের জন্য অসম্ভব, এবং কি জান্নাতে ঢোকাও তাদের জন্য অসম্ভব। ফেরেশতারা বলবে এই পাপী লোকটার দেহকে নিয়ে সিজ্জিনে রেখে দাও। সিজ্জিন কোন জায়গা? সিজ্জিন হলো যেখানে পাপী তাপীদের রূহকে সংরক্ষণ করে রাখা হয়। এইভাবে করে পাপী তাপী গুনাহগারদেরকে কষ্ট দিয়ে দিয়ে, আযাব আর যন্ত্রণা দিয়ে দিয়ে যার হুকুমে জান কবজ করা হবে তিনি কে? এমন মৃত্যু থেকে আল্লাহ সবাইকে হেফাজত করেন। আরো আসতে বলেন আমিন। এটা হলো পৃথিবী থেকে চলে যাওয়ার এক নাম্বার ধরন। খুব আযাবের সাথে, কষ্টের সাথে, যন্ত্রণার সাথে। খবরদার, এটা তো সবার হাতেই আছে। এটার কথা কেন বলছি জানেন? এটা হচ্ছে আখিরি জামানার সবচেয়ে বড় ফিতনা। আপনার চরিত্র নষ্ট হওয়ার জন্য একটা জিনিসই যথেষ্ট। এই ফিতনা থেকে নিজেকে বাঁচান। নামাজ কাজা করার আগে এই হাদিসটা যেন মনে পড়ে যে খুব আযাবের সাথে যেতে হবে। ও মিয়া, কিসের এত বাহাদুরি করেন? এখানে বসেছেন, বাড়ি যাওয়ার তো কোনো ক্ষমতা আপনাদের নাই। কত মানুষ এমন আছে জায়গায় বসেছিল, সেখানেই মরণ চলে এসেছে। সুতরাং মৃত্যুর কথা মাথায় রাখেন। পৃথিবী থেকে চলে যাবেন আপনি, কেউ আপনাকে বাঁচাতে পারবে না। পৃথিবী থেকে যাওয়ার একটা ধরন হলো খুব খারাপ, খুব নিকৃষ্ট, খুব নিকৃষ্ট, খুব খারাপ। আরেকটা ধরন হলো খুব উত্তম, উৎকৃষ্ট, সর্বোত্তম। আল্লাহর রহমতের সাথে দুনিয়া থেকে সহজভাবে ইজ্জত নিয়ে, ঈমান নিয়ে আল্লাহর কাছে যাওয়া। সুবহানাল্লাহ। এই মৃত্যুটা কেমন হবে? এই মৃত্যুটা হবে এমন যে এই মানুষগুলো, আল্লাহ যাদেরকে সুন্দর মৃত্যু দিবেন, আল্লাহ যাদেরকে সহজ মৃত্যু দিবেন, আল্লাহ তাদেরকে মৃত্যুর আগ পর্যন্ত ঈমান আর আমলের উপরে রাখবেন। সুবহানাল্লাহ পড়বেন না?